কোনোদিনও যাবেন না মেডিকেল কলেজে এই দিনগুলোতে, কারণ গেলেই ফিরে আসতে হবে। এখানে সারা মাসের ইনসুলিন ও ক্যান্সারের ওষুধ ফ্রিতেই পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটা শুরু করছি, তো সবাই সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। মেডিকেল কলেজ সম্পর্কে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো, তো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন দাঁড়িয়েছি সিটি সেন্টারে, আর সকালবেলাটা বলে সব মালবাহী গাড়ি, মানে হলদিয়াতে বেশিরভাগ বাস বা অন্যান্য গাড়ি যত না চলে, সেখানে মালবাহী গাড়ি বা ট্রান্সপোর্টের যে গাড়িগুলো হয়, ওগুলো হয় মাল নিয়ে ঢুকছে বা মাল নেওয়ার জন্য ঢুকছে খালি গাড়িগুলো। তো ধর্মতলায় পৌঁছে গেছি, তো চলুন মেডিকেলে যাই, কারণ আজকে 10 তারিখ বুধবার। তো আমি চলে যাচ্ছি মেডিকেলে এই জন্য, কারণ আজকে আমার চেক আপ ছিল, 1 মাস হয়ে গেছে যাওয়া হয়নি। তো চলে এসেছি। আজকে আমাকে রিপোর্টটা নিয়ে নিতে হবে, কারণ বেশি আজকে ঘোরাও যাবে না, কারণ 2-3 জায়গায় ডাক্তার দেখাবো বলে প্ল্যান করে এসেছি। তো জানি না কতটা কি হবে। আর আজকে পাটাও খুব ব্যথা, বেশি হাঁটাহাঁটিও করতে পারছি না, কিন্তু একা এসছি কী করবো, তার দিকে তো নিজেকেই সামলাতে হবে। আর মায়েরও শরীরটা ভালো না, তাই মাও আসতে পারলো না। আর বাবা তো এমনিতেই অসুস্থ, কারণ বাবার একটা অপারেশন হয়েছে, বাবা খুব বেশি গাড়ি জার্নি করতে পারছে না। তো 9:30 বাজে বলে এখনও রিপোর্ট দেওয়ার কাউন্টারটা খোলেনি। তো 10টা না বাজলে খুলবে না। আর এখন যাচ্ছে পেছনের বিল্ডিংটাতে, দেখি ওখানে কেউ এসছে নাকি, রিপোর্টটা পাওয়া যায় কিনা। আর আমার চোখে এই চশমাটা দেখে হয়তো ভাবতে পারেন যে হঠাৎ করেই এত কেন স্টাইল। তো না, ডাক্তারবাবুর পরামর্শে, কারণ বাবা চৈতন্যপুরে ভর্তি থাকাকালীন আমি একবার দেখাই। তো সপ্তাহখানেক আমার খুবই অসুবিধা হচ্ছিল, কারণ আমার তো ডান চোখটা একদমই ব্লাইন্ড হয়ে গেছে। তো দেখানোর পরে ডাক্তারবাবু বলেন একটি রোদ চশমা ব্যবহার করতে। তো ডাক্তারবাবুর পরামর্শে এটা তো বলেছিলেন কালো চশমা নিতে, তো কালো চশমাটা আমার কাছের দোকানে পাইনি, আর হাতের কাছে যেটাই পেয়েছি ওটাই নিয়ে নিয়েছি। আর তাছাড়া নিজেরও তো একটা ভালো লাগার ব্যাপার থাকে, কারণ সূর্যি মামা ওঠার পর থেকেই আমি বাড়ির বাইরে পা রাখতে পারতাম না, কারণ একটা চোখের উপর খুবই চাপ পড়তো, তাই মানে খুব বেশি দূর অবধি দেখতে পেতাম না। তো এই চশমাটা পরার পর থেকে একটু সুবিধে হয়েছে, কিন্তু সারাদিন পরে থাকা খুবই বিরক্তকর। মানে যারা পরে সত্যি কী যে অসুবিধে, সে আমি কদিন পরেই বুঝতে পারছি, কারণ স্টাইল দেখে 1-2 ঘন্টা পরা জিনিসটা আলাদা, আর এই সারাদিন এই গরমের মধ্যে পরে থাকা মানে খুব বিরক্তকর। আর এই যে এইটা এন্ট্রির লাইন, আমাকে এইখানে এখন এন্ট্রি করতে হবে। তো রিপোর্টগুলো তো নেওয়া হলো না, কারণ ওনারা 10 মিনিট দেরি করে আসবেন, ঠিক আছে কর্মীরা, কিন্তু 5 মিনিট আগে কেউ আসবেন না। তো যাই হোক, আমাকে এখন এন্ট্রি করি, তারপরে আবারও যেতে হবে রিপোর্টের জন্য, কারণ রিপোর্টগুলো তো নেওয়াই হলো না। তো আমাদের জন্য যদিও এই লাইনটা নয়, আমাদের জন্য একটা আলাদা লাইন বা আলাদা কাউন্টারও থাকে। আর এটা 3 নাম্বার গেট, এখানে সমস্ত টিকিট হয় এবং সমস্ত পুরনো টিকিট এন্ট্রি হয়। তো এখানেই এন্ট্রি করে বা নতুন টিকিট করে যেখানে ডাক্তার দেখানোর ওখানেই যেতে হবে ডাক্তারের কাছে। তো আবারও চলে এলাম সেন্টার ল্যাবে, 10:30 মতন বাজে, কারণ রিপোর্টগুলো না নিলে আবার তো ডাক্তার দেখানোও যাবে না। তো রিপোর্টগুলো দেখে নেই। আর এই যে লাইনটা পড়েছে, এটা রিপোর্ট নেওয়ার লাইন, কারণ এখানে যেখানেই যাবে সেখানেই লাইন। আর এই ভটভটিগুলো দেখলেই আমার বিরক্ত লাগে, এত আওয়াজগুলো, মনে হয় যেন ইঞ্জিন রিক্সা যাচ্ছে। তো চলুন, রিপোর্ট নেওয়া হয়ে গেছে, তো তারপরে মাইক্রোতে যেতে হবে। মাইক্রো মানে দোতলা থেকে একটা রিপোর্ট নিতে হবে। তো দেখি ওখানে কেউ এসছে নাকি। এটা মাইক্রো ল্যাবরেটরি বা লালবাড়ি হিসেবে পরিচিত, কারণ এটি ব্রিটিশ আমলের তৈরি এবং প্রাচীনতম হসপিটালের মধ্যে এটি একটি, কারণ এই কলকাতার বুকে খুবই পুরনো হসপিটাল ও ওই অনেক কিছু সাক্ষী এই হসপিটাল, কলকাতা মেডিকেল কলেজ। আর এটি যে ব্রিটিশ আমলের তৈরি, তো তারই কিছু প্রমাণ এখনও রয়ে গেছে, যেমন এই কাঠের সিঁড়িটি এখনও দেখলে বোঝা যায় যে এটি খুব পুরনো। তো চলুন, রিপোর্টগুলো নেওয়া হয়ে গেছে, তো এখন যাই। এখন চলে আছি 5 নাম্বার গেটের সামনে সুপার স্পেশালিটি ব্লক, ওই বিল্ডিংয়ের নিচে দেখানোর জন্য। ওখানে 3 ধরনের ডাক্তার বসে, সুগারের ডাক্তার, ইন্ডোকাইন্ড ও গ্যাস্ট্রোলজি। তো আমি এখন ইন্ডোকাইন্ডে দেখাবো, কারণ এর আগে তো 1 মাস আগে যেখানে ভর্তি ছিলাম, তো সেখানে একবার মানে রুটিন চেক আপের জন্য চলে এলাম। তো এখানে দেখুন ছুটির লিস্ট, এই দিনগুলোতে কোনো দিনও মেডিকেলে আসবেন না, কারণ এলেই ফিরে যেতে হবে। তো এখানে 10টি ছুটির দিন থাকে, বছরে 10 দিনই ছুটি থাকে মেডিকেল কলেজ। তো চলুন, আমার দেখানো মোটামুটি হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছি ওষুধ নিতে, আর 2:30 মতন বেজে গেছে। তো আমাকে দুটো খেতে হবে, কারণ 9টার সময় যখন গাড়ি দাঁড়িয়েছিল কোলাঘাটে, তখন একটা পাউরুটি খেয়ে এসেছিলাম, আর কিছু খাওয়াও হয়নি। তো এখন কিছু খেতে হবে। তো এটা ইমার্জেন্সির সামনে, এইখানেই আমি ওষুধ নিব। তো ওষুধটা আমি পরেই নিব, আগে কিছু খেয়ে আসি। তো সামনেই ক্যান্টিন, আর এখানে সমস্ত সুগার পেশেন্টদের সারা মাসের যত ইনসুলিন এখানে বিনা পয়সায় পাওয়া যায়। তো চলুন, এখানে ক্যান্সারের ওষুধও ফ্রিতে পাওয়া যায়। তো আমারও ডাক্তার ওষুধ নেওয়া হয়ে গেছে, তো এখন আমাকে বাড়ি ফিরতে হবে। আর সকালবেলাটা এইখানটায় কী ভিড় থাকে, আর এখন 4টে বেজে গেছে বলে পুরো ফাঁকা। তো আমাকে আবার একবার আসতে হবে, কারণ আজকে হলো না 3 জায়গায় দেখানো, 2 জায়গায় দেখানো হলো, কারণ গ্যাস্ট্রোলজির ডাক্তারবাবু সোমবার আর শুক্রবার বসে। তো আমাকে পরে আসতে হবে। তো শহীদ মিনারটা দেখুন, আর ধর্মতলায় সরকারি বাস 8 ঘন্টা 45 মিনিট অন্তর ছাড়া বাস থাকে। তো আমি 4:30টার বাসটা ধরেছি, আর এখানে ওই সামনের দিকটায় সমস্ত বেসরকারি বাসগুলো দাঁড়ায়, আর এই দিকটায় সরকারি বাসগুলো দাঁড়ায়। তো সামনেই একদম দিয়েছে, তো রোদটা একদম মুখে পড়ছে। তো চলুন, গাড়িটা ছেড়ে দিয়েছে। তো এই বাসগুলো হাওড়া নয়, এই বাসগুলো সেকেন্ড ব্রিজ হয়ে নবান্নর কাছ দিয়েই বেরিয়ে যাচ্ছে। তো চলুন, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।